আসসালামু আলাইকুম। আমাদের ক্রিকেট বোর্ডে বিসিবিতে যত সার্কাস হয় অন্য কোনো বোর্ডে, পৃথিবীর অন্য কোনো বোর্ডে এরকম সার্কাস হয় বলে আমার কাছে মনে হয় না, আমি দেখি না। আরে ভাই, জাকের আলী অনেক, আমাদের সুইংগাম ভাইয়া, তাকে কতগুলো ম্যাচের পর ম্যাচ সুযোগ দিয়ে যাচ্ছে। আরে ভাই, একটু ড্রপ করে অন্য একটা প্লেয়ারকে সুযোগ করে দেন, এক্সপেরিমেন্টের জন্য হলেও সুযোগ করে দেন। লাইক সৌম্য সরকার বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছে, রিদমে রয়েছে, ওডিআই ফর্মেটে সে দুর্দান্ত খেলেছে বাংলাদেশের হয়ে রিসেন্টলি, এবং বর্তমানেও সে কিন্তু ভালো ফর্মে রয়েছে। আমার কথা হচ্ছে যে জাকের আলী অনেককে কেন বাদ দিবেন? জাকের আলী অনেককে বাদ দিয়ে আপনি সম্মুখে যদি অ্যাড করেন, আপনার একটা এক্সপেরিমেন্ট হলো, এক্সপেরিমেন্টের কথা বাদ দেন। এই যে জাকের আলী অনেক কন্টিনিউয়াসলি পারফরমেন্স করতেছে না, এটা কিন্তু দলের অনেক ক্ষতি। এবং তাকে যদি আপনি বাদ দেন, হবে কি জানেন ভাই, আমার একদম ক্লিয়ার স্টেটমেন্ট হচ্ছে যাই, তাকে যদি আপনি বাদ দেন, সে তার উইকনেসগুলো জ্বালাই করতে পারবে বা উইকনেসগুলো কাটিয়ে উঠতে পারবে, সে নিজেকে আপডেট করতে পারবে, কোন জায়গায় তার প্রবলেম রয়েছে এগুলো সে কাটিয়ে উঠতে পারবে। তাকে আপনি বাদ দেওয়ার পরে সে তো একদম হারিয়ে যাচ্ছে না, সে রয়েছে আপনাদের আন্ডারে রয়েছে, কিন্তু আপনাদের স্কোয়াডার বাইরে থাকবে। স্কোয়াডার বাইরে গিয়ে নিজেকে ইমপ্রুভ করবে, নিজেকে আপডেট করার পরে যখন সে প্রপারলি একদম রিদমে আসবে, ফর্মে আসবে, তখন আপনি আবার তাকে স্কোয়াডে আনেন। কেন তাকে টিমের সাথে বারবার ক্যারি করতেছেন? কেন ক্যারি করতেছেন ভাই? আমার মাথা এটা ধরো না। শুধুমাত্র জাকের আলী অনেককে না, এই যে লিটন কুমার দাস যারা রয়েছে বা আমাদের প্রিমিয়াম ব্যাটার বোলার যারা রয়েছে, তাদেরকে আমার কথা হচ্ছে যাই, এই যে আইল্যান্ডের সাথে আপনাকে তাদেরকে রেস্ট দেওয়া উচিত ছিল, এবং কি নতুন যারা রয়েছে তাদেরকে এক্সপেরিমেন্টের জন্য অ্যাড করা উচিত ছিল। এই ধরনের টিমের সাথে যখন আপনি অ্যাড না করবেন এক্সপেরিমেন্টের জন্য, তাহলে কোন ধরনের টিমের সাথে আপনি এক্সপেরিমেন্ট করবেন আমাকে বলেন ভাই। এটা বাংলাদেশে হচ্ছে এবং একটা নর্মাল টিমের সাথে আমরা খেলতে যাচ্ছি, তো ওইখানে আমরা কেন এই যে নতুন প্লেয়ারদেরকে অ্যাড করব না? কেন পুরানো প্লেয়ারদেরকে অ্যাড করে ক্যারি করব? এটা কেন? আপনি কি দেখেন না আমাদের বাইরের দেশ, আমাদের পাশের দেশরা কি করে? হ্যাঁ, তারা কি করতেছে আপনারা কি জানেন না? আপনারা কি বিগ টুর্নামেন্টে, বিগ ইভেন্টে ভালো করতে চান না? আমার মাথায় ধরো না ভাই, আমার মাথায় ধরো না। আমি একটা জিনিস ক্লিয়ার আমার মাথায়, বা আমি চিন্তা করতেছি ওটা হচ্ছে কি জানেন, যে যারা কর্মরত রয়েছে তারা চায় যে বাংলাদেশ জিতুক, ছোট বড় সব দলের সাথে জিতুক। এই জন্য তারা সেম টিমকে ছোট দলের সাথেও বড় দলের সাথেও তারা বাংলাদেশের একদম ভালো টিমটাকেই ফাটায়, যারা বাংলাদেশ জিতে না হারে। এবং যদি বাংলাদেশ জিতে, তাহলে বাংলাদেশের আমরা যারা রয়েছি না ক্রিকেট পাগল, আমরা যারা ক্রিকেটকে অনেক বেশি ভালোবাসি, তারা অনেক বেশি খুশি হব এবং তাদেরকে আমরা কিছু বলবো না। কিন্তু তারা তো জানে না, তারা আসলে একটা বড় দায়িত্বে রয়েছে। তাদেরকে চিন্তা করতে হবে যে আমরা ভবিষ্যতে কি করব, আমাদের ফিউচার প্ল্যান কি, আমাদের বিগ ইভেন্টগুলোতে আমরা কিভাবে একটা ভালো পারফরমেন্স করবো, এবং ভালো পারফরমেন্স করে আমরা বড় কোনো ট্রফি জিতবো। আইসিসি ইভেন্টে আমাদের কোনো ট্রফি নেই, এশিয়া কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপ, ওডিআই, টেস্ট চ্যাম্পিয়নশিপ, ভাই এদিকে যাচ্ছি না। তো এই হলো যে অবস্থা, এভাবে চিন্তা করতে হবে। যাই হোক, আপনাদের মতামত জানাবেন এবং আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিবেন, যাতে করে আমি ইন্সপায়ার হই এবং এই ধরনের ভিডিও আপনাদের জন্য তৈরি করতে পারি এবং কথাগুলো বলতে পারি। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ভেরি মাচ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।